আরো জোরে বলতে হবে কার ঘোষণা? আমার ভাইরা, আজকেও যদি কোরআনের হক কথাগুলো আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক জিহাদি না যদি বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, কথা ঠিক কিনা? এমনি ভাবে আপনারও না যদি শুনেন, আপনাদেরকেও কোথায় দিবে? জোরে বলতে হবে, আপনারা কোথায় যাবেন? জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলতে হবে কোথায়? আমার ভাইরা, জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তার পূর্বের আয়াতে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারের গণেরা, আমার আল্লাহ বললেন তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলে দিব, এমন একটি ব্যবসার কথা বলে দিব। কে বলছেন? আল্লাহ। কিসের কথা? ব্যবসার কথা বলতে বলছেন। কোন ব্যবসা? আপনারা এই ব্যবসা করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে বলেন, বলেন আল্লাহ যে ব্যবসার কথা বলেছে আমরা সকলে ওয়াদা করছি আল্লাহর ব্যবসা আমরা করতে রাজি। হাত নামান। আল্লাহর ব্যবসা করবেন তো? আবার পরে যা বলবেন না হুজুর রাজনীতি করেছে, করবেন না তো? আল্লাহর ব্যবসা মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসাটি হচ্ছে এটাই, মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। যদি বাঁচতে চান জাহান্নাম থেকে, সত্য আছে, আছে না নাই? আমার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আরো জোরে বলতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি না আনি নাই? ঈমান আনছি, কিন্তু পরিপূর্ণ এখনো মুমিন হই নাই। আজকে পরিপূর্ণ মুমিন হয়ে বাড়িতে যেতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, এখন ঈমান আনতে গেলে আমার আল্লাহ বললেন কিছু সত্য আছে। কি আছে? কিছু সত্য আছে। তার মধ্যে সর্বপ্রথম যে সত্য আমার আল্লাহ বললেন, সকলে পড়েন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সকলে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন সর্বপ্রথম যে সত্য হচ্ছে, সেই সত্যটা হচ্ছে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। কিসের ভয়? বাঘের ভয়। জোরে বলতে হবে, বাঘের ভয়, সিংহের ভয়, কুকুরের ভয়, শেয়ালের ভয়, বাদরের ভয়, সুদখোরের ভয়, ঘুষখোরের ভয়, মুনাফিকের ভয়, কাফেরের ভয়, না নাস্তিকের ভয়? কোন ভয় আছে আমি জানি না, তবে বর্তমানে সবচেয়ে বড় ভয় হচ্ছে পুলিশের ভয়। কি কন? ঠিক কিনা আমার ভাইরা? তবে আমি বলি পুলিশের ভয় আমরা করি না, আমরা ইমানদার, আমরা মুসলমান। কথা হচ্ছে আমার ভাইরা, কোরআনের পক্ষে চলবো। কোরআনের পক্ষে চলতে চলতে আমার জীবন যদি চলে যায়, এই কোরআন থেকে আমরা সরব না। আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ বললেন সর্বপ্রথম তোমাদেরকে ভয় দিয়ে তোমার ঈমানটাকে যাচাই করব। মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ছেলে সন্তান, অর্থ সম্পদ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য নিজের সন্তানকে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করতে রাজি আছেন তো? তাহলে
আমরা এই মাহফিলে আসলাম, কি জন্য আসলাম? নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আল্লাহ বললেন তোমাদের ছেলে সন্তান অর্থ সম্পদ দিয়ে আমার রাস্তায় তোমরা বিলীন করে দাও। আপনারা রাজি আছেন তো? মুখে বলছেন না কাজে করবেন? আমার ভাইরা, গত 27 তারিখে মাহফিল করলাম আপনার গোদাগাড়ি, বংশের মধ্যে একটা মাত্র সন্তান। এই জন্য কথাটা বলতেছি, সকলের অন্তরের মধ্যে আল্লাহর ঈমান যেন পয়দা হয়। আমিন কোন? আমার ভাইরা, একটাই সন্তান 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে ছেলে, সে বাড়িতে আমরাকে মেহমানদারি করা হয়েছে। এখানে আরেকজন বসা আমার সঙ্গী সাথী, তো বলতেছে হুজুর আমার একটাই সন্তান ছিল আমার বংশের মধ্যে, সে সন্তানটা বলতেছে গত বছর যে বাবা মা আমি আজকে মিছিলে যাব, ইসলামের জন্য জীবন দিব। এই কথা বলার পরে মা বলছে বাবা তুমি যেও না, কারণ তুমি আমার মাত্র একমাত্র সন্তান। কোন বাবা মা কি নিজের সন্তানকে হাতছাড়া করতে চায়? চাই না। 5টা সন্তান ছেলেও কি কোন বাবা মা চায় যে একটা চলে যাও আর 4টা থাকুক? কোন বাপ মা চায় না। তেমনি ভাবে তার বাবা মাও বলছে বাবা তুমি যেও না। সন্তান বলছে মা আল্লাহ রাস্তায় যাওয়ার পরে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা খুশি হয়েও, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ কোন? আমার মুসলমান ভাইয়েরা, সেই 14 বছরের যুবক ইসলামী আন্দোলনের ডাকে সে ময়দানে চলে গেছে। এই জন্য আমি একটি গান বলি, মা গো মা, মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের জাতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহু আকবার বলবেন না? তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরা দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই। কথা ঠিক কিনা? কাউরের সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে না, আবার কাউরের ভাই শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরাই। মা গো মা, মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা। এ রুহানি ভাই তার জন্ম কোথায়? এ বগুড়ায় না? এ বগুড়ার মাটিতে তার জন্ম। আমার ভাইরা, এই জন্য আমরা ভুলতে, তারা কি জন্য এই পৃথিবীর জমিনে আসলো, আমরা কি জন্য আসলাম? আমার আল্লাহ বললেন বান্দারে তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠালাম একটাই কারণ, আমার রাস্তায় আবার তুমি জীবন দিবা। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমি সেদিকে যাইতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমাদেরকে অনেক কিছু ভাবে আমি পরীক্ষা করব, তার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? ওয়া বিরাসূলিহি, এবং তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নিজের অর্থ সম্পদ থেকে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, হাত নামান।
বোঝা যাচ্ছে এখানে কোনো মুনাফিক নাই, যারা আছে সকলে মুমিন। আলোচনা চলবে চলবে, কথা ঠিক কিনা? তবে এই কোরআনের আলোচনা করতে গেলে অনেক বাধা আসবে, কথা ঠিক কিনা? অনেক বাধা আসবে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফের কর্তৃক নির্যাতন। মনে থাকবে তো আলোচনার বিষয়? আমার ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কোরআনের দাওয়াত দিবেন। কিসের দাওয়াত? কি জন্য দাওয়াত দিবেন? কোথায় থেকে আদেশ? আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ যখন হুকুম করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, ও আমার বান্দাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনি আমার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দ্বারে দ্বারে গেলেন। যাওয়ার পরে যখন বললেন, ও মক্কার কাফেররা, তোমরা আল্লাহর হুকুম মানো। কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এক আল্লাহকে যদি মানতে পারো ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু লগ্ন থেকে 40 বছর পর্যন্ত কোনো কাফেররা তার ভুল ধরতে পারে নাই। কথা ঠিক কিনা? ভুল ধরতে পারছে? তার নাম কি দিয়েছিলেন? আল আমিন। কথা ঠিক কিনা? আস-সাদিক। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী যখন এই দাওয়াত যখন শুরু করে দিল মক্কার কাফেরের কাছে, তখন আবু জেহেল দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। এমন সময় আবু জেহেল তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অঙ্গ সঙ্গ তাদেরকে ডাক দেওয়ার পরে বলল, আমরা একটি দল তৈরি করি। সেই দল তৈরি করা হলো, সেই দলের নাম দেওয়া হলো দারুন নাদওয়া। কি নাম বললাম? দারুন নাদওয়া। জোরে বলতে হবে কোন দল? আরো জোরে বলতে হবে কোন দল? আপনারা কথা বলছেন না কেন? আপনাদের সমস্যা? দারুন নাদওয়া কি? 14 দলীয় জোট। কত দলীয়? 14 দলীয় জোট তৈরি করলো। আমার ভাইরা, এখনো বর্তমানে 12 দলীয় থাকতে পারে, 14 দলীয় থাকতে পারে, 18 দলীয় থাকতে পারে, 50 দলীয় থাকতে পারে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার সেই কথা না, আমার কথা হচ্ছে আবু জেহেল একটি ট্রাইব্যুনাল তৈরি করলো। সেই ট্রাইব্যুনালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। একটাই কারণ, একটাই উদ্দেশ্য, নবী মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। কথা ঠিক কিনা? এখনো বর্তমানে যারা এই কোরআনের কথা বলে তাদের শান্তি না অশান্তি? জোরে বলতে হবে, শান্তি না অশান্তি? অশান্তি। আমার ভাইরা, কি জন্য তারা অশান্তি দিচ্ছে আমি কি বলে দিব? আমার আলোচনার ধাপ আস্তে আস্তে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী যখন এই কোরআনের দাওয়াত যখন শুরু করে দিলেন, আবু জেহেল দল তৈরি করার পরে বিভিন্ন ভাবে তারা পরামর্শ করলো। তার মধ্যে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আবু লাহাব। নাম কি বললাম? আবু লাহাব। সে পরামর্শ দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে। এখনো বর্তমানে এই কথা বলা হয় কি হয় না? বিশ্ব বরণ্য মুফাসসির তাকে ফাঁসি দিতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু তারা পারছে? পারে নাই। আমার নবীকে ফাঁসি দিতে পারছে? পারে নাই। হেফাজত করছে কে? আল্লাহ। আমার নবীকে নজরবন্দি করা হয়েছিল প্রায় 3.5 আবু সুফিয়ান একটি পরামর্শ দিল। ওয়ালিদ বিন মুগীরা সে বলল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। কি বলতে? জোরে বলতে হবে, কি বলতে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমাকে বলেছিল এই মসজিদে নববীর মধ্যে বসে থেকে আমাকে বলেছিল যে উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি জারদ সন্তান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরাকে কে বলছিল? বলুন। এটা কোরআন না? আমি যে আয়াত বললাম এটা কোরআনের আয়াত না?
আপনারা ওয়াদা করছিলেন যে কোরআন যা বলবে আপনারা শুনবেন, তাহলে কথা না বললে তাহলে কিন্তু কোরআনের বিপক্ষে চলে যাচ্ছেন। পক্ষে থাকতে হবে, কথা ঠিক কিনা? আমি জানি আপনাদের শীতের কারণে কষ্ট হচ্ছে, এজন্য মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি জানছি, তারপরে একটু কষ্ট দিচ্ছি। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরা এই কথা বলার পরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামীকালকে সেই মানুষজনের সামনে বাধ্য হবে, বাধার পরে মানুষের সামনে এরকম ভাবে লাঞ্ছিত অপমানিত করতে হবে। আবু জেহেল বলল, কি জন্য? ওয়ালিদ বিন মুগিরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছে আমি নাকি তুল্লিম বাদা যালিকা সানিম, আমি নাকি জারুর সন্তান। তারপরে তুমি কি করলে? ওয়ালিদ বিন মুগিরা এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে চলে যায়, যাওয়ার পরে বলে, মা আমি নাকি জারুর সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি দোষের কথা বলেছে, আমি জানি আমার মধ্যে 8টি দোষ আছে, এ দোষটি আছে নাকি আমি জানি না, আমি জারুর সন্তান। তার মায়ের এই কাদের উপরে তরবারি রেখে বলল, মা তুমি সত্য কথা না যদি বলো তোমাকে আজকে আমি হত্যা করব। সুবহানাল্লাহ বলবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলল, বাবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে সত্য কথা, কারণ মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে, কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বলছে, মা আমি তো কিছু বুঝলাম না। তার মা বলল, বাবারে তোমার বাবা ছিল একজন অকর্মা, অর্থাৎ তোমার বাবার পুরুষত্ব ছিল না, এই জন্য আমাদের বাড়ির যে দারোয়ান ছিল তার নাম, সে দারোয়ান, তার সাথে আমি মিলামিশা করার কারণে, মিলন করার কারণে তুমি আমার পেটের মধ্যে ভূমিষ্ঠ হয়েছো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে, আমার নবী যা বলেছে সত্য বলেছে, অবশ্যই তুমি জারদ সন্তান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, এখনো বর্তমানে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, আমার আল্লাহ বললেন তোমরা সকলে অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা ঠিক কিনা? যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, খোঁজ নিতে গেলে দেখা যাবে তাদের জন্ম ঠিক নাই, তাদের শরীরের মধ্যে শিরা উপশিরার মধ্যে অবৈধ রক্ত ঢুকে পড়েছে, এই জন্য কোরআনের বিপক্ষে চলে, কোরআনের বিপক্ষে কথা বলে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তবে আমরা এগুলো থেকে বেঁচে আছি সবাই, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে বাঁচার তৌফিক দান করুন, সেগুলো আল্লাহুম্মা আমিন। যারা তাগদের দল করেন, আজ থেকে তোবা তিল্লা করে আল্লাহর কাছে ওয়াদা করে সামনে থেকে ইসলামী আন্দোলনে যোগ দেন, ইসলামী আন্দোলন করুন, আল্লাহ তাআলা পরকালে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি প্রত্যেকটা কথা পরিষ্কার ভাবে বলি, অপরিষ্কার বলি না। আমার পরিষ্কার কথা বলা অভ্যাস। আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হয়? আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু জেহেল বিশ্ব নবীর কাছে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগামীকালকে দাওয়াত, ভাতিজারে তুমি আমার বাড়িতে দাওয়াত খাবে। এই কথা বলার পরে আবু এরকম ভাবে চলে গেল কাফের। আবু জেহেল যাওয়ার পরে তার অঙ্গ সঙ্গকে বলল, অঙ্গ পঙ্গকে, ও আমার চামচারা, তোমরা সকলে শুনো, তোমরা 10 থেকে 12 জন একটি গর্ত তৈরি করো, যে গর্ত হবে 1 থেকে 1.5 মানুষ। কতটুকু? 1 থেকে 1.5 মানুষ। এই গর্ত, তার উপরে থাকবে চাটাই, তার উপরে একটু করে মাটি থাকবে। অর্থাৎ মুহাম্মদ যখন এ পথ দিয়ে যাবে, মুহাম্মদ সে জায়গাতে পড়ে যাবে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বলবে, আমি আবু জেহেল। কি বলবে? আমি আবু জেহেল। বাঁচার তাগিদে বলবে, কিন্তু তোমরা ছেড়ে দিবে না, তোমরা তার উপরে মাইর বলবে, আমি আবুল আহাব। ছাড়াছাড়ি নাই, তার উপরে মাছ চলবে মুহাম্মদের উপরে। বলবে আমি আবু সুফিয়ান, তারপরে মাছ ছাড়া হবে না। বলবে আমি ওয়ালিদ বিন মুগিরা, তারপরে মার হবে, ছেড়ে দেওয়া হবে না। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আবু জেহেল যে পথ দিয়ে আপনাকে যেতে বলেছে সেই পথ দিয়ে আপনার যাওয়া হবে না, আপনি অন্য পথ দিয়ে বাইপাস রোড চিনেন না? চিনেন? বাইপাস রোড দিয়ে যেতে হবে। আমার নবী বিশ্ব নবী ডাইরেক্ট রাস্তা দিয়ে না দিয়ে বাইপাস দিয়ে গেলেন। যাওয়ার পরে তার চাচিজানকে বললেন, আবু জেহেলের স্ত্রীকে, ও চাচিজান, কি হলো বাবা? চাচাজান আমাকে দাওয়াত করেছে আজকে, তুমি কি কও? তোমার চাচা তো আমাকে কিছু বলে নাই, দাওয়াত করলে তো অবশ্যই বাজার করতে, কথা ঠিক কিনা? আবার নবী বুঝতে পারলেন আবু জেহেল এটা চক্রান্ত। কি কাজ? এখনো বর্তমানে চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? আলেম ওলামাদেরকে নিয়ে কত চক্রান্ত আমার ভাইরা। এই জন্যে এগুলো থেকে মুক্ত থাকতে হবে। সকলে রাজি আছেন তো? আরো জোরে বলতে হবে, রাজি আছেন তো? এখনো বর্তমানে কত রকমের চক্রান্ত। আমার নবী বিশ্ব নবী মনে আছে তো? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য যখন আবু জেহেল যখন ষড়যন্ত্র করলো, এমন সময় আবু জেহেল পাশ দিয়ে হাতে একটি লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছে, মোহাম্মদ কখন পড়বে আর মোহাম্মদকে কখন আমরা মারবো, বুঝেন নাই? আর চারদিকে 10-12 জন দাঁড়ায় আছে। এখন আবু জেহেল পরিদর্শন করতে করতে আবু জেহেল নিজেই ওই গর্তের মধ্যে পড়ে যায়। বুঝেন নাই কথা? আবু জেহেল পড়ার সঙ্গে সঙ্গে 10-12 জন যারা আছে তারা কয়, মোহাম্মদ এবার পড়ছে, লাগাও লাগাও ঢালাও ভাজি। কি খান? লাগাও লাগাও, শুরু হয়ে গেল মার। আবু জেহেল, আমি আবু জেহেল, আবু জেহেল। জানি তুমি বলবে আমি আবু জেহেল, কিন্তু মায়ের বন্ধ নাই। কি খান? মায়ের বন্ধ নাই, মায়ের শুরু। পিটন হইতেই আছে, মরা মরা অবস্থা। এদিকে সবাই মাটি ঢালা শুরু করছে। কমর পর্যন্ত যখন মাটি ঢালা হয়েছে, এমন সময় বলছে, ও আমি তো মরা মরা অবস্থায়, এখন আমাকে দেখো, আমার চেহারাটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি আবু জেহেল। এরকম ভাবে আবু জেহেলের চেহারার দিকে লাইট মেরে দেখলো যে হ্যাঁ, এটা তো বাস্তবে আমাদের নেতা আবু জেহেল। হাত ভাঙ্গা নেতা, কান কাটা নেতা, নাক কাটা নেতা, পা ভাঙ্গা নেতা। বুঝলেন এই কথা? এই নেতা যখন উঠছে, উঠার পরে হচ্ছে আমরা একটা ট্রাইব্যুনাল তৈরি করলাম, তারপরে মোহাম্মদকে মারতে পারলাম না। বুঝলেন এই কথা? মোহাম্মদকে মারতে পারলাম না। আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে শুধু নয়, তাম পৃথিবীর মধ্যে 2টি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড়। কয়টি বিশ্ববিদ্যালয় জেনে রাখেন? একটা হচ্ছে খ্রিস্টানদের তৈরি, ইহুদি খ্রিস্টানের তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে। আরেকটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের মিশরে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়। নাম কি বললাম? সেই আজহার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুল বারী সাহেব তিনি বলেন, ও বাংলাদেশের মুসলমানেরা, তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কতটুকু চিনো আমরা জানি না, তবে আমি এতটুকুই জানি, আমি তার পাশে ছিলাম, আমি তার পাশে থাকছি, থেকে গেছি। তার মতো আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আর আছে নাকি আমার জানা নাই। জোরে বলবেন না? তার মতো আল্লাহর ওলি আছে নাকি পৃথিবীর জমিনে আমার জানা নাই। এত বড় আল্লাহর ওলিকে এরকম ভাবে অন্ধকার কারাগারের মধ্যে রাখা, তোমরা কই রকমের মুসলমান এটা আমরা জানি। কি কন? আমার নবীকেও 3.5 বছর পর্যন্ত নজরবন্দি জেলখানায় রাখা হয়েছিল। কয় বছর? 3.5 বছর। তাহলে বিশ্ব বরেণ্য মুফাসসির তাদেরকে রাখা সম্ভব। তিনি জেলখানার মধ্যে থেকে একটি গান বলছে, আমি কি বলবো? বলবো, প্রভু হে রহম করো আমি অসহায়, প্রভু হে রহম করো আমি অসহায়, ফিরিয়ে দিও না তুমি, ফিরিয়ে দিও না তুমি, ও গো দয়াময়, ও গো দয়াময়, প্রভু হে রহম করো আমি অসহায়, বিশ্ব জড়া সে
ইশারায়। এই পৃথিবী কার ওসিলায় চলে? আরো জোরে বলতে হবে, কার ইশারায় চলে? প্রভু হে রহম করো আমি অসহায়, প্রভু হে রহম করো আমি অসহায়। তুমি মালিক, তুমি করিম, তুমি তো রাজ্জাক, তুমি ওয়াসিম, দুঃখে সুখে অনাহারে তুমি তো স্বামী, তুমি তো প্রভু আমার রহমানুর রাহিম। তামাম পৃথিবীর মধ্যে রহমানুর রহিম কে? আল্লাহ কে? প্রভু, তুমি তো প্রভু আমার রহমানুর রহিম। বুকে টেনে নাও আমায়, বুকে টেনে নাও আমায়, ও গো প্রেমময় তোমার করুণা। প্রভু হে রহম করো আমি অসহায়, প্রভু হে রহম করো আমি অসহায়। জোরে বলবেন না? আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, তেমনি ভাবে এই কষ্ট করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, যারা অনুসারী, যারা মুসলমান, তাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, নির্যাতন হবে কি হবে না? আমার ভাইরা, এই নির্যাতন দেখে ফিরে গেলে হবে না। আমার নবী, বিশ্ব নবীকে যে কষ্ট দিয়েছে কাফের বেঈমানেরা, সেই কষ্টকে যদি এই পৃথিবী যদি এক জায়গাতে যদি রাখা হয়, এক পাল্লায় যদি রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত কষ্টকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের ভারী বেশি হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে কতটুকু বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। আর যেই নবীকে সৃষ্টি না করলে এ আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হতো না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবীকে মারার জন্য আবু জেহেল অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অবশেষে আবু জেহেল চিন্তা করলো আরেকটি ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, যেই ট্রাইব্যুনালের মধ্যে কোনো জজ কোর্ট থাকবে না, ছোট কোর্ট থাকবে না, বড় কোর্ট থাকবে না, সুপ্রিম কোর্ট থাকবে না, যেই কোর্ট আমাদের নিজের ব্যক্তিগত কোর্ট। এই কোর্টে আমরা যা বলবো তাই হবে, অর্থাৎ আসামি পক্ষের কোনো সাক্ষী থাকতে পারবে না। আমরা যা বলবো তাই। এখনো বর্তমানে এরকম ট্রাইব্যুনাল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, এই ট্রাইব্যুনাল তৈরি করা হলো। তৈরি করার পরে একটাই উদ্দেশ্য, একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। কারণ মুহাম্মদকে না যদি শেষ করা যায়, মুহাম্মদকে না যদি হত্যা করা যায়, তাহলে আমাদের পাশার যে চেয়ার আছে, এই চেয়ার থাকবে না। মুহাম্মদের এই কোরআন আমাদের ধর্মকে শেষ করে দিবে। আমাদের চেয়ার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। কথা ঠিক কিনা? এখনো বর্তমানে ইসলামকে ধ্বংস করার জন্য, নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য, কথা ঠিক কিনা, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, যে চক্রান্ত চলতেছে, আমার ভাইয়েরা, এই জন্য আমরা মুসলমান আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের কান, নাক, আমাদের চোখ সব কিছু খোলা রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দারে, তোমরা না যদি বলবেন যারা জাহান্নামী, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তারা যারা জাহান্নামের মধ্যে ঢুকবে প্রথমে, আর কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হবে না। কারণ পরকালে আর কোনোদিন মৃত্যু হবে না। কথা ঠিক কিনা? পরে আরেক দল জাহান্নামে ঢুকবে, কিছুদিন পরে আবার আল্লাহ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহ জান্নাতে যাবে? কিছুদিন আযাব খাটার পরে, জাহান্নাম খাটার পরে, যাদের শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। কতটুকু ঈমান আছে? কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ ঈমান আছে। তাই বলে নবীর বিরুদ্ধে কেউ যদি বলে নবীর জন্ম ঠিক নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একজন বেঈমান, বুঝছেন না এই কথা? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সৌদি আরবে এমন একটি হজ কাফেলা তৈরি করে গেছে যে জায়গাতে কোটি কোটি টাকা রাখা লাগে, নষ্ট করা লাগবে। কি খান, এরকম কথা হয় কি হয় না? আমার আল্লাহ বললেন তোদের ঈমান নাই, তোরা মুরতাদ। তোরা কি? তোরা বলতে হবে তোরা কি? তাহলে হজ এটা কার হুকুম? আরো জোরে বলতে হবে কার হুকুম? হজ হচ্ছে আল্লাহর হুকুম। মুসলমানদের 5টি হুকুম, তার মধ্যে একটি হুকুম হচ্ছে হজ। কথা ঠিক কিনা? এই হজের বিরুদ্ধে কথা বলল লতিফ সিদ্দিকী। আমার ভাইরা, এখন পর্যন্ত তার বিচার হয় নাই। তার বিচার নিয়ে কোনো মাথা ব্যথাও আছে? মাথা ব্যথা নাই। 40 বছর আগে কে কি করলো এগুলো নিয়ে মাথা ব্যথা করো। কিন্তু আমার নবীর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে এত বড় কথা বলল, সেই শয়তানের নামে কোনো কথা নাই, তার নামে কোনো বিচার আছে? বিচার নাই। আমার ভাইরা, আমার মুসলমানের ভাইরা, যেই দেশের মধ্যে 95% মুসলমান, সেই দেশের মধ্যে কোনো নাস্তিক মুরতাদের বিচার হবে না। এটা হতে দেওয়া অবশ্যই অবিলম্বে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কে কে রাজি আছেন? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম তোমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ভুলে গেলে হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তার নবীর উপরে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, আপনি আমার উম্মতদের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের হক কথাগুলো আপনি পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আমার নবী, বিশ্ব নবী কাফের বেঈমানদের কাছে পৌঁছাতে গেলেন। কাফের বেঈমানের তারা সহ্য করতে পারল না। সহ্য না করে আমার নবীকে উল্টা মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কি করে নাই? ষড়যন্ত্র করেছে। আবু জেহেল বলল মুহাম্মদকে হত্যা করতে হবে। তারা একটি মিটিং করলো, 11 একটি দলের সদস্য নিয়ে তারা বলল মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়ার পরে একজন সে প্রভাবশালী ব্যক্তি আছে, তার নাম হচ্ছে কাব। নামটা কি বললাম? নাম হচ্ছে কাব। তার 2টি সন্তান, একটি হচ্ছে কাব ইবনে মালিক। নাম কি বললাম? কাব ইবনে মালিক। আরেকটি হচ্ছে কাব ইবনে আশরাফ। কি বললাম? কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক বড় ভাই, আর কাব ইবনে আশরাফ ছোট ভাই। সেই ছোট ভাই সেই জায়গাতে একটি দল তৈরি করেছিল। একটি দল 5 দলীয় জোট। কয় দলীয়? মনে রাখতে হবে, আমি সমস্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেই দলের মধ্যে একজন মহিলা ছিল সুটকি বুড়ি। কোন বুড়ি? এখনো আমার দেশে বিরোধী দলীয় জোট আছে না নাই? সুটকি বুড়ি আছে না নাই? লাভ পারা কি কয়? বুঝছেন না কথা? দেখা গেল সারা বাংলাদেশের মধ্যে 20 মাত্র 3টা। কয়টা? 3টা। তাই কি ভাষণ? আমার ভাইরা, তোমরাও সাবধান হও, ইসলামের বিরুদ্ধে বেশি বাজনা বাজায় না। আল্লাহর গজব যখন হবে, আমার আল্লাহ বললেন তোকে আমি ফেরাউনের মতো মারবো। কথা ঠিক কিনা? ফেরাউনকে কি দিয়ে মারছে আল্লাহ? নীল দরিয়ায়। নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? ছোট্ট একটা ন্যাংরা মশা। বড় হাতিয়ার লাগছে। ডাবলু বুশকে কি দিয়ে মারা হয়েছে? জুতা পিটা করা হয়েছে। সে জুতা আসলো ইন্ডিয়ায়। আমি চিন্তা করছিলাম আল্লাহ বাংলাদেশে আসে নাকি। দেখলাম বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মধ্যে জুতা পিটা করা হয়েছে। কি হয় নাই? ইসলামের বিরুদ্ধে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বললেন তোদেরকে জুতা পিটা করবো। কথা ঠিক কিনা? এই জন্যে সাবধান হতে হবে। আমার ভাইরা, আবু জেহেল তার অঙ্গ সঙ্গকে নিয়ে চলে গেল মদিনায়। যাওয়ার পরে কাব ইবনে মালিকের কাছে গেল। যাওয়ার পরে বলল, কাব ইবনে মালিক, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা, মুহাম্মদকে হত্যা করতে হবে।
কি জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলে এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহকে না যদি মানি তাহলে আমাদের নাকি বিপদ হবে। এই কথা বলার পরে অনেক কিছু বলল, এই জন্য মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে না হত্যা করলে আমাদের ক্ষমতা আর থাকে না, আমাদের ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? নিজের ক্ষমতা টিকানোর জন্য কাব ইবনে মালিকের কাছে গিয়ে কাব ইবনে মালিককে বলল, মুহাম্মদকে হত্যা করার জন্য একটি তুমি কিছু তৈরি করো যার দ্বারা মুহাম্মদকে আটকানো যায় আর মুহাম্মদকে শেষ করা যায়। কাব ইবনে মালিক বলল, আমি তো হুজুর, এবার হুজুরকে দিয়া হুজুরকে সাইজ করা হবে। আপনারা লক্ষ্য করবেন, তাফসিরে জালালাইন নাম শুনেন নাই? কি বললাম? তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের মধ্যে হাসিয়ার মধ্যে আছে সর্বনিম্ন যারা আল্লাহর ওলি হবে তাদের মধ্যে সর্বনিম্ন 3টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? জোরে বলতে হবে, কয়টি গুণ? 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত নানা আরবি তাফসির বুঝার মতো ক্ষমতা থাকতে, জোরে বলতে হবে, এবং আমলে জিন্দেগি গড়তে হবে। কয়টি হলো? 3 নম্বর হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সুন্নতি লিবাস থাকতে হবে। বিশ্ব বরেণ্য মুফাসসির তার মাথা থেকে পা পর্যন্ত আপনারা ভালো চিনেন। কোন ত্রুটি আছে? কোন ত্রুটি নাই। এই জন্য ডক্টর আব্দুল শরীফ বারী সাহেব বললেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। বুঝলেন না এই কথা? আমার ভাইরা, এই জন্য আপনারা খুশি না বেজার? আমার ভাইরা, যেহেতু আলেম ওলামাকে আমরা ভালোবাসি জান প্রাণ দিয়ে, আলেম ওলামার কোনো অসম্মান হবে আমরা চাই নিজের জীবন দিয়ে হলেও আলেম ওলামাকে আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। কারণ আলেম ওলামা যেদিন এই পৃথিবীর জমিনে থাকবে না সেদিন আস্তে আস্তে ইসলাম চলে যাবে মদিনার, ইসলাম আবার মদিনায় চলে যাবে। আমার মায়েরা, আমার বন্ধুরা, এই জন্য ইসলাম প্রচার করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আর যদি ইসলামকে যদি উৎখাত যদি করা হয়, আলেম ওলামাদেরকে যদি উৎখাত করা হয়, আমার ভাইরা, তাহলে তুমি যদি মারা যাও তোমার জানাজার নামাজ কে পড়াবে? কি কর? চরমনায় যদি হয় শত্রু, জামাত ইসলাম যদি হয় শত্রু, হেফাজতে ইসলাম হয় যদি শত্রু, কওমি মাদ্রাসাওয়ালারা যদি হয় শত্রু, আলিয়া মাদ্রাসাওয়ালারা যদি হয় শত্রু, ইসলামী সবাই যদি হয়, মুসলমানরা যদি শত্রু, জানাজা পড়াবে কেউ? দেখা যাবে জানাজা পড়ানোর সময় কুকুর আর ঠাকুর ছাড়া কেউ পাওয়া যাবে না। তারা দুয়া কালাম তো জানা না, কয় উলু উলু উলু। কি খান? এই জন্য সাবধান সাবধান ও মুসলমানেরা। এই জন্য আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে ভালোবাসতে হবে, মুসলমানদের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের মধ্যে সবচেয়ে মুসলমানদের বড় শত্রু হচ্ছে মুনাফিক। কথা ঠিক কিনা? এখনো বর্তমানে মুনাফিক এই পৃথিবীর জমিনে আছে না নাই? এখনো বর্তমানে মুনাফিকরা আছে। সেই মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এই মুনাফিকরা দেখবেন মুসলমানের আড্ডায় যায়, আবার পূজার আড্ডায় যায়। কথা ঠিক কিনা? সত্য না মিথ্যা? আমার আল্লাহ বললেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যারা মুনাফিক তারা মুসলমানদের কাছে যায় কয় আমরা মুসলমান, আবার কাফেরের কাছে যায় কয় আমরা তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমার ভাইরা, এই জন্য মুনাফিকদেরকে চিনতে হবে। এই জন্য আমার ভাইরা, কাফেররা তো প্রকাশ্য শত্রু। আবু জেহেল যেমন কাব ইবনে মালিককে যা বলল, ও কাব ইবনে মালিক, তুমি মুহাম্মদকে কিভাবে আটকাবে? কাব ইবনে মালিক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি 3টি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? আরো জোরে বলতে হবে, কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করব। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে মুহাম্মদকে মারফতি প্রশ্ন করব। কোন প্রশ্ন? মারফতি। তারপর আধ্যাত্মিক প্রশ্ন করব, যে আধ্যাত্মিক প্রশ্ন আমি ছাড়া আর কেউ জানে না। এরকম ভাবে 3টি প্রশ্ন করব। 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না আর তোমরা 50,000 বাহিনী তৈরি করে রাখো। যখন আমি বলবো লাগারে লাগা, মুহাম্মদের উপরে লাগা, তখন মুহাম্মদকে সকলে মিলে মারবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যারা বললেন না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পক্ষে না বিপক্ষে? কি খান?
হুঁশ ঠিক রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবা, বলে ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি প্রশ্ন হবে, তবে 7 বস্তা টাকা দিতে হবে। কয় বস্তা? 7 বস্তা টাকা দিতে হবে। তার মধ্যে 3 বস্তা টাকা অগ্রিম দেয় আবু জেহেলরা কাব ইবনে মালিককে, আর বলে বাকি কাজ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার পরে, শেষ করে দেওয়ার পরে, তারপরে তোমাকে বাকি 4 বস্তা টাকা দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত সঠিক না ব্যাঠিক? আরো জোরে বলতে হবে সঠিক না ব্যাঠিক? কাব ইবনে মালিক চলে গেল। মক্কায় যাওয়ার পরে তারা বাহাতের আয়োজন করলো, একটি অনুষ্ঠানের আয়োজন করলো। সেই জায়গাতে কাব ইবনে মালিক হচ্ছে প্রধান অতিথি। কোন অতিথি? প্রধান অতিথি। আর সভাপতি হচ্ছে আবু জেহেল। কি বললাম নামটা? আবু জেহেল খুব ভালো মানুষ নাকি? ভালো মানুষ। সে কোরআনের শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু, নবীর শত্রু। এখনো বর্তমানে নবীর শত্রুরা আছে না নাই? কোরআনের শত্রুরা আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আজ থেকে নেতা চিনতে ভুল করবেন না, ঠিক আছে তো? সঠিক নেতা চিনতে হবে। আমার ভাইরা, আবু জেহেল সভাপতি, প্রধান অতিথি হচ্ছে কাব ইবনে মালিক, আর এদিকে আসামি পক্ষের লোক হচ্ছে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী কাবা শরীফের পাশে যে কাঁদতেছেন, এমন সময় উমরে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুঝায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য আবু জেহেল একটি ফন্দি আসছে, আপনাকে মারার জন্য একটি বাহাদুর আয়োজন করছে, আপনাকে 3টি প্রশ্ন করবে। আপনি প্রশ্নের উত্তর না যদি দিতে পারেন তাহলে আপনাকে হত্যা করবে। বুঝেছেন কথা? হত্যা করবে। আমার নবী, বিশ্ব নবী কিছু বলেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না অর্ডার হবে ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছু করেন না। কথা ঠিক কিনা? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর একটু জোরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা কার ঘোষণা? আরো জোরে বলতে হবে কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। একটি সত্য। সত্য কয়টি? জোরে বলতে হবে কয়টি সত্য? ইন কুনতুম মুমিনিন, পরিপূর্ণ মুমিন হতে হবে। 12টা পার হয়ে গেছে, আমি আলোচনা শেষ করে দিই নাকি? কতক্ষণ চলবে? তাহলে একটি গান বলতে পারবেন? তাফসীরুল মাহফিল চলবে, কোরআনের মাহফিল চলবে, সূর্য যত দিন জ্বলবে। কি গান? কোরআনের আলোচনা কতদিন চলবে? সূর্য যতদিন। কথা ঠিক কিনা? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কুরআনের গান। কি গান? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কুরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় পড়েছি হাই ইসলামের জয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করি নাই ভয়। বলবেন না মারহাবা? আমার ভাইরা, এই জন্য যারা মুসলমান মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার ভাইরা, এই মর্মে
আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন বলে দিলেন, এমন সময় আমার নবী বিশ্ব নবী 10 জন ব্যক্তি তৈরি করলেন। কয়জন? 10 জন ব্যক্তি তৈরি করার পরে বললেন 50,000 লোকের মধ্যে তোমরা 10 জন ছড়িয়ে পড়বে, এক একজন এক এক জায়গায় বসবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী বিশ্ব নবী আস্তে আস্তে চলে গেলেন। আমার ভাইয়েরা, যাওয়ার পরে কাব ইবনে মালিক আমার নবীকে দেখার পরে 2টি চেয়ার ছিল, একটি হচ্ছে স্বর্ণের চেয়ার, আরেকটি হচ্ছে রূপার চেয়ার। স্বর্ণ চেয়ার থেকে কাব ইবনে মালিক উঠে গেল। উঠে যাওয়ার পরে আমার নবীকে ধরে জোরে করে ধরে আস্তে করে বসায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে অপমান করতে চেয়েছিল, কিন্তু আমার নবীকে সম্মান দিলেন কে? সম্মান দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্যে জীবন দিয়েছেন আল্লাহ, আবার মরণ নিবেন কে? আল্লাহ। দেখেন না, অনেক যুবক ভাইরা বাড়ি থেকে বের হয়েছে, রাস্তা পথে চলতে লেগে এরকম ভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না? মারা যায়। অর্থাৎ যাদের হায়াত নাই তারা চলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য মৌত তো হবে একদিন। আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, আমরা সিংহের গর্জন দিয়ে 5 মিনিট বাঁচতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য ভাই, কোরআনের জন্য জীবন দিব, তবুও কোরআনকে ছেড়ে দিব না। আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী বসার পরে সেই জায়গাতে মিস্টার আবু লাহাব ছিল। আবু লাহাব বলে, আমাদের মুহাম্মদের সাথে বড় হুজুর পারবে না। কি খায়? আমাদের মুহাম্মদের সাথে বড় হুজুর পারবে না। তাদের ইয়াকিন কিরকম ছিল দেখেন, কারণ মুহাম্মদকে সরাসরি আল্লাহ তাআলা জানায় দেন। কে জানান? আল্লাহ তাআলা জানায় দেন। এই কথা বলার পরে কাব ইবনে মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকেন, তাহলে আকাশে যে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কয় খণ্ড? দ্বিখণ্ডিত করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে এক চাঁদ একদিকে চলে গেল, আর এক চাঁদ আরেক দিকে চলে গেল, অর্থাৎ 50-50। বুঝেন না কথা? এমন সময় সমস্ত 50,000 লোকেরা বলল, মাঝখানে যে 10 জন ব্যক্তি আছে না, 10 জন ব্যক্তি যারা আছে তারা কয়, ও আবু জেহেলের উত্তরসূরিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদকে দ্বিখণ্ডিত করলো, তার আল্লাহর কসম দিয়ে এই চাঁদটি আবার জোড়া না যদি লাগে, তাহলে আমরা 50,000 বাহিনী, আবু জেহেল এবং কাব ইবনে মালিক, আবু সুফিয়ান, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, তোমরা যারা বড় বড় কাফের আছো, তোমাদেরকে শেষ করে দিব। ওদের লোক কি কয়? এখনো বর্তমানে নিজের দলের মধ্যে মারামারি হয় কি হয় না? ক্ষমতার লোভে। কিসের লোভে? আমার ভাইরা, এই জন্য বেশি লোভ করা ভালো নয়, অল্পতেই সন্তুষ্টি থাকতে হয়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, যারা সত্যিকারী কোরআন নিয়ে বাঁচবে, কোরআন নিয়ে চলবে, কোরআনের জন্য যারা জীবন দিবে, এই পারে মউত, ও পারে আল্লাহ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? কোরআন দিয়ে কি দলিল দিব? কি কোরআন দিয়ে আমি দলিল দিব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা। কে বলছেন? আল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আমার আল্লাহ বললেন সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দিয়ে গ্রহণ করে নি। বলেন সুবহানাল্লাহ। কে গ্রহণ করেন? আল্লাহ। আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন আর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, যারা আমার পথে চলবে, যারা আমলে সলেহ করবে, যারা ঈমান আনবে আমার প্রতি, যারা আমার রাস্তায় যারা চলবে, আমার রাস্তায় জীবন দিবে, আমার রাস্তায় যারা সংগ্রাম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমার ভাইয়েরা, এই কথাকে মনে করে শাহবাজ ভাইরা তারা ঈমান ছেড়ে দেয় নাই, কথা ঠিক কিনা? যতই কষ্ট এসেছে তারা ঈমানকে ছাড়ে নাই, তারা ঈমানকে আঁকড়ে ধরে রাখছে। তেমনি ভাবে আবু জেহেলের লোক 50,000, তারা বলে এই দুইটি চাঁদ যদি একত্রিত না যদি হয়, জোড়া না যদি লাগে, তাহলে আবু জেহেল তোমাদেরকে আমরা শেষ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি সত্য নবী যদি হই, তাহলে আবার চাঁদ তুমি আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। বলেন সুবহানাল্লাহ। জোড়া লেগে গেল। আবু লাহাব বলে, আমি বললাম না বড় হুজুর মুহাম্মদের সাথে পারবে না, বুঝছেন না, আমাদের মুহাম্মদের সাথে পারবে না। এখন কাব ইবনে মালিক কয়, আর 4 বস্তা টাকা। কয় বস্তা দিছিল মনে আছে না? 3 বস্তা দিচ্ছে টাকা, আর 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 বাকি আছে কয় বস্তা? 4 বস্তা। এই 4 বস্তা টাকা দিয়ে তাড়াতাড়ি আমাকে দাও, আমি মুহাম্মদকে আটকাবো, মুহাম্মদ খতম হয়ে যাবে আজকে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মারিফতি প্রশ্ন। কোন প্রশ্ন? মারফতি প্রশ্ন। আমাদের দেশে কিছু আছে না এরকম ভণ্ড? আছে না? তারা কয় পানির ভিতরে জ্বললে বাতি, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কয় কি কয় না? কয় বাইরের বাতি নিভাও রে, এরকম কথা কয় কি কয় না? আর কয় নামাজ রোজা লাগবে না, খালি জিকির করো আল্লাহু আল্লাহু আল্লাহু, তার মুখে দাও কাঁচা মুরগির গু। কি কয়? কয় জীবনে নামাজ পড়া লাগবে না, জীবনে এক সিজদা দিব, এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যায় পড়বো। আমরাও কই যাও জান্নাত পার হয়ে যায় জাহান্নামে পড়ো। কথা ঠিক কি না আমার ভাইরা? এই জন্যে তাহলে মারফতি এরকম ব্যক্তি আছে। ও আমার মা বোনেরা, আপনাদেরকে যে বলছিলাম, আপনাদের বিষয়ে বলবো, সমস্ত অসুখের মূল হচ্ছে, সমস্ত অসুখের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। কি বললাম? সূরাতুল ফাতিহা। এই সূরা পড়ে কোন আল্লাহর বান্দা যে কোনো অসুখ হোক, ফু দিয়ে পানিতে যদি সে পানি যদি পান করে, অবশ্যই আল্লাহ তাআলা তার রোগ বালাকে ভালো করে দিবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে আমাদের বিশ্বাস আল্লাহর উপরে নাই। ও অসুখ হলে আমরা বলি ডাক্তারের কাছে যেতে। কি কোন সত্য না মিথ্যা? এটাও এক ধরনের শিরক আল্লাহর সাথে, এটাও এক ধরনের কি শিরক। এই জন্য আমার বন্ধুরা হুঁশিয়ার থাকতে হবে। যে কোনো অসুখ হবে সর্বপ্রথম আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। সকলে রাজি আছেন তো আমার মা বোনেরা? এই হচ্ছে কথা। আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় যে প্রশ্ন করবেন মারফতি প্রশ্ন, তাই বলে আপনারা ভণ্ডদের কাছে যাবেন না। কি কন? আপনি মান্নত করছেন কিছু দিবেন, মাদ্রাসা মসজিদে আপনি দান করুন। কি কন? গরিব মানুষকে খাওয়ান, এটা কাজে লাগবে। আপনি দুধ নিয়ে যে মহাস্থানে যে আপনি ঢেলে আসেন, নষ্ট করে আসেন, এটাও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আপনি দুধ যে নষ্ট করলেন আধা মন 1 মন, এই দুধের হিসাব কে দিবে? গরিব মানুষ যদি খেত তাহলে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাকে বলতে হবে আমার বাড়িতে ছেলে মেয়ে কয়জন আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? আমার বাড়িতে ছেলে মেয়ে কয়জন আছে। তখন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো এমনিতে বলা যাবে না, তোমার বাড়ি থেকে, তোমার এলাকা থেকে যে 5 জন এসছে তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদের সামনে বলবো।
কারণ আমি যদি এখন বলি 5 জন, তুমি তো বলতে পারো না 3 জন, বুঝেন নাই? গত বছর রেখে এসেছি আমি 3 জন, এবছর তো 4 জনও হতে পারে। কি খান মারো প্রতি প্রশ্ন কি দেখেন। এই কথা বলার পরে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ